গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তোমরা সকলে কেমন আছো? আমি ভালো আছি, বাট আমার ছেলের দুটোরই ভীষণ শরীর খারাপ, ওদের ভীষণ জ্বর। তো আজকে যাচ্ছি এখন ছেলের স্কুলের রেজাল্ট আনতে। স্কুলের রেজাল্ট আনতে যাবো, কেমন কি রেজাল্ট করেছে যাই না। তো কালকে রাতে তো খুব শরীর খারাপ, বড়ো ছেলে বমি করেছে। দেখো অটোতে উঠিয়েছি, এখন যাচ্ছি আমার ছেলে যে স্কুলে পড়ে, আমার ছেলে পড়ে স্কটিশ চার্চ কলেজ স্কুলে। ওর তো শরীর খারাপ, ও আসতে পারলো না, আমি যাব। ওখানে গিয়ে দেখি কীরকম কী রেজাল্ট করেছে। আমার এতদিনের কর্মফল, আমার কষ্ট দেখি। এতদিন আমি কত কষ্ট করেছি, এত কষ্ট করে পড়াশোনা করেছি। ওর যেহেতু অপারেশনের জন্য ঠিকঠাক পড়াশোনা করতে পারিনি। ক্লাস 1-এর ঘর কোনটা? রেজাল্ট পেয়ে গেছি। এখন বাড়ি যাচ্ছি। এখন ওর বাবা বাড়িতে আছে, ছেলে দুটোকে দেখছে। ওদের তো নিয়ে আসিনি, আজকেও ছুটি নিতে বলেছি, তাই ছুটি নিয়েছে। এখন বাড়ি যাচ্ছি। রেজাল্ট মোটামুটি ভালোই করেছে, তো আমি হ্যাপি। যেটুকু যা করেছে খুব হ্যাপি। অনেকটাই টেনেছি, অনেক কষ্ট করেছি। ওর যেহেতু শরীরই সাথ দেয় না, তো কী করে আমি অত চাপ দেব। তো মোটামুটি 65% নিয়ে আসছে, ওটাই হ্যাপি আমি। তো বাড়ি ঢুকছি এখন, পরে কথা হবে। দেখি খগজটা মুখটা দেখি, এই মধ্যেখানে হ্যাঁ থাক দাঁড়াও। তো বাড়ি এসে ওদের খাওয়ালাম, খাইয়ে তারপরে ওদের ওআরএস খুলে দিয়েছিলাম। ওআরএস খেয়েছে। ওদেরও শরীর একদম খারাপ, কেউ পটি করছে। আমারও শরীর খুব খারাপ, আমারও পেটের ভীষণ প্রবলেম হচ্ছে, পেট কামড়াচ্ছে খুব। আর এদের জ্বরের ওষুধ দিয়েছি, যে এখন দুপুরে খাওয়া দাওয়া করে এরা ওআরএস একজন পড়াশুনো করছে। তো ম্যাম আসবে, পড়াশোনা করতে বসেছে। হোমওয়ার্ক কমপ্লিট হয়নি, আমার বাড়ি গেছিলো বলে, এখন হোমওয়ার্ক করছে। যাচ্ছি, একটা সামনে কীর্তন হচ্ছে, কীর্তন। তো আমাদের কীর্তন দেখা হয়ে গেল, এখন যাচ্ছি বাড়ি। হ্যাঁ, শরীরটা এখন একটু ভালো আছে, তাই এই হাওয়াতে একটু নিয়ে আসলাম ওদের ঘুরতে, যাতে ওদের মন ভালো লাগে। আবার বাড়ি নিয়ে যাচ্ছি, খাওয়াবো। তো এখন চলে এসেছি রান্নাঘরে, রান্না করবো। তাই এখন রান্না করবো ভিন্ডি আলু দিয়ে পোস্ত, আর ডাল, আর ডিম ভাজা। তো দেখো ভিন্ডি আলু কেটে নিয়েছি, ভিন্ডি আলু কাটা হয়ে গেছে। আর মসুরির ডাল চাপাবো এখন, মসুরির ডালটা চাপিয়ে নিই, তারপরে রান্না করা শুরু করব। দেখো ভাত বসিয়ে দিয়েছি, আর এখানে ডাল সেদ্ধ করতে দিয়েছি। আর এখানে দিয়েছি দেখো সর্ষে আর পোস্ত আর কাঁচা লঙ্কা। তো
তো এটা পেস্ট হবে, এটা পেস্ট করে হচ্ছে ভিন্ডি আলুর তরকারি করব, যেটা ভিন্ডি পোস্ত সেইটা। তো বসিয়ে দিয়েছি, দেখো ভিন্ডি আলু আর পেঁয়াজ দিয়েছি হালকা একটু, আর নুন হলুদ দিয়ে দিয়েছি। তো এটা হালকা ভাজা ভাজা করে পেস্ট যেটা করেছিলাম সরষে আর পোস্ত, সেই পেস্টটা এর মধ্যে ভেজে দেবো। তো দেখো আমার ডাল রান্না করাও কমপ্লিট, ডাল রান্না হয়ে গেছে। তো পোস্ত, ভিন্ডি পোস্ত রেডি। আর এখানে ডিম ভাজা চলছে, এই যে ডিম ভাজা করছি, আর ছেলেদের জন্য ডিম সেদ্ধ করেছি। তো এখনকার মতন এখানে ব্লগটা শেষ করছি। আমাদের এখন খাওয়া দাওয়া সব হয়ে গেছে রাত্রি, তো এখন সবাই শুতে যাব। গুড নাইট, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই।